আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে একীভূতকরণের সম্মতি দিয়েছে আরও একটি ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় নিউজটি আপনাদের মাঝে পৌঁছে যায়। প্রিয় দর্শক, 5 ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া চলছে, সেটি আপনারা জানেনই ইতিমধ্যে। তার মধ্যে আরও একটি ব্যাংক একীভূতকরণ হয়ে গেছে, সম্মতি দিয়েছে। এখন আরেকটি ব্যাংক সম্মতি দিয়েছে, ইউনিয়ন ব্যাংক। একীভূতকরণ সম্মতি দিল ইউনিয়ন ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর আবারও একীভূতকরণের উদ্যোগে সম্মতি জানিয়েছে ইউনিয়ন ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বুধবার 3 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক ও সিদ্ধান্ত এই কথা জানায় ব্যাংকটি। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় 4 ডেপুটি গভর্নর, রেজুলেশন বিভাগের কর্মকর্তারা, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদ উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক এমডি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চেয়ারম্যান এম ফরিদ উদ্দিন বলেন, আমানতকারীদের টাকা তুলতে এসেছে, কিন্তু আমরা দিতে পারছি না। যত দ্রুত সম্ভব এসব ব্যাংক নিয়ে সিদ্ধান্ত হবে, ততই সবার জন্য ভালো। এক্ষেত্রে ভালো ব্যাংকগুলো একীভূত পুনর্গঠন ও অন্য কোনো পদক্ষেপ নেওয়ার হতে পারে। তিনি আরও জানান, ইউনিয়ন ব্যাংক থেকে প্রায় 28,000 কোটি টাকা এস আলম গ্রুপ নিয়ে গেছে। যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যাংকটি মারাত্মক সমস্যায় পড়েছে। বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বিকেলে এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বিকেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের বৈঠকে নির্ধারিত আছে।